আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। আমি হাফেজ মোহাম্মদ মহিনুদ্দিন আক্তারি বলছিলাম। আমরা যুবক ভাইরা যারা একটা গুণের ভিতরে নিতে আছে, গুণটা আপনাদের আমাদের কাছে অনেক পরিচিত হস্তমত। আসলে আমরা এটা যারা যুবক ভাইরা একটু ঘরে যখন আমরা একাকিত্ব থাকি, তখন শয়তান নফস আমাদেরকে এটা ধোঁকা দিতে থাকে। ভাই, আমরা এটা চিন্তা করি না যে আমরা এই জিনিসটা যখন হস্তমতন করব, আমরা যখন হস্তমতন করতে করতে আমাদের জীবনটা আমরা গুনার দিকে বেশি বেশি পার করে দিয়েছি। কিন্তু কোরআনে বর্ণিত আছে যে কোনো বান্দা যদি এই আমার হাতটা যদি আমার দেওয়া হাতটা যদি কোনো বেগানা পুরুষ মহিলার দিকে তাকায় যদি নিজ লজ্জাস্থানে যদি গুনার কাজে বৃত্তি করে, এই হাতটা কাল কিয়ামতের হাসরের দিন আমার জন্য সাক্ষী দেবে। এই দুইটা চোখ আমরা দেখি না, আল্লাহর সৃষ্টি দেখি না, এই দুই চোখে যদি আমরা ওই বেগানা মহিলার দিকে তাকাই, বেগানা মহিলার দিকে তাকায় তাকায় যদি আমাদের গুনার লিপ্ত যদি আমরা পড়ে যাই, আমার আল্লাহ বলছে, ও আমার বান্দা, তুমি বান্দা যদি এই দুই চোখে যদি ওই গুনাহগার বান্দিকে যদি দেখো, আমি আল্লাহ তোমার কি আদায় কি করব তুমি বান্দা বলতে পারবা না। আমরা অনেকে দেখেছি আমাদের কাছে বলে, ভাই বারাদারকা অনেক কাছে লোকরা বলে যে আমরা গোপনভাবে একটা গুনায় জড়িয়ে আছি। গুনাহটা হয়েছে যে হস্তমতন। ভাই, আমরা বলবো না যে আমরা জীবনে অনেক কিছু করতে পারবো, অনেক কিছু করব, এটা স্বপ্ন। কিন্তু না ভাই, যে হস্তমতনটা যদি আমার ভিতরে যদি থাকে, খোদার কি কসম, আমি আপনি কোনো সময় এই হস্তমতনের কারণে উপর উঠতে পারবো না। আমরা বলি না যে জীবনে আমাদের সবার কিছু সব কিছু হইতেছে, সবাই ভবিষ্যতের পথ পাইতেছে, সবাই ভবিষ্যতের আরা পাইতেছে, আমি কেন ভবিষ্যৎ পাইতেছি না? আমার কেন এটা হইতেছে না? আমি কেন বারবার হেরে যেতেছি? আমি বলবো, ভাই, এই গুণাটা ছেড়ে দেন, এই গুণাটা ছেড়ে দেন, আল্লাহর পথে ফিরে আসেন, তওবা করেন, আল্লাহ তাআলা কবুল করে নেবে। এই গুনাহ এরকম একটা গুনাহ, যে গুনাহ সামান্য আমি নিজে একাগ্রত থাকা অবস্থায় গুনাহ করতে মনে চাবে। আপনি যখন একাগ্রত থাকবেন, যখন আপনি একাগ্রত থাকবেন না, তখন এই নফসটা আপনাকে ধোঁকা দেবে। আপনি যখন মনে করবেন একটা এই ব্যাটম মোবাইলটা দিয়ে আপনি একটা ফেসবুকে বা ইউটিউবে তো খারাপ ভিডিও আপনার কাছে চলে আসছে না, তখন সাথে সাথে ওই নফসটা আপনাকে ধোঁকা দিতে চেষ্টা করবে। হে ভাই, এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আসুন। এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আসুন। আমি আপনি কই আছি এখনো? তো ভাই, যে কথা বলছি সবাইকে শোনার মতন তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু।